আসসালামু আলাইকুম। আজকে আমাদের ১৩তম ক্লাস। আজকে আমাদের ক্লাসে কি থাকছে? হাফ ইয়ারলি বা ইয়ারলি স্যালারি শিট। শর্ট কিভাবে করতে হয় ইউজিং নাম্বার ফিল্টার বা টেক্সট ফিল্টার, তারপর হচ্ছে কাস্টম ফিল্টারিং, রিমুভ ফিল্টারিং, ফ্রম কলাম এবং কন্ডিশনাল ফরম্যাটিং। এই কিছু থাকছে আজকে আমাদের ক্লাসে। তাই চলুন আমরা ক্লাসটা শুরু করছি। প্রথমেই আমরা নিয়ে যাচ্ছি কি আপনাদের ইয়ারলি বা হাফ ইয়ারলি স্যালারি শিট। এটা যে পার্থক্য একটাই, যদি হাফ ইয়ারলি বলে তাহলে হচ্ছে ৬ মাসের হবে, আর যেহেতু ইয়ারলি বলছি তাহলে পুরা ১২ মাসেরই হবে। এখানে বেশি কাজ নেই। এখানে সাধারণত কি আছে, টোটালটা আমাদের বের করতে হয়। আমরা যেভাবে গত ক্লাসে শিখেছিলাম, গত ক্লাস বলতে তার আগের ক্লাসে অর্থাৎ প্রথম এক্সেলের ক্লাসে আমরা শিখেছিলাম সামের ব্যবহার। শুধু সামের ব্যবহারটা এখানে করা হয়েছে, যে এখানে কি করেছি আমরা, যে ইকুয়াল সাম, এসইউএম সাম, ব্র্যাকেট অন করেছি। আমাদের যেই সেলগুলো যোগ করা লাগবে সেই সেলগুলো সিলেক্ট করেছি, ব্র্যাকেট ক্লোজ করেছি, এন্টার প্রেস করেছি। এতে কি হয়েছে, আমাদের সামের ফর্মুলাটা চলে এসেছে। যেহেতু এখানে অনেকগুলো ঘর আছে সেহেতু কি করতে হবে, ঘরগুলো ফর্মুলা আমাদের নিচে দিতে হবে। সেহেতু আমরা কি করব, এইখানে যে অ্যারোটা থাকে আমাদের যে বক্সে, এইখানে আসার পরে আমরা শুধু কি করব, দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করলেই যতগুলো ঘরে আমার ডেটা আছে ততদূর পর্যন্ত আমার ফর্মুলা চলে যাবে। বা আমরা কি করতে পারি, ততদূর পর্যন্ত টেনে দিতে পারি, তাহলে কি হবে, আমার ফর্মুলাটা চলে যাবে। এইটা গেল কি আমার শুধু আপনার হচ্ছে সামের ফর্মুলা। সাধারণত ইয়ারলি বা হাফ ইয়ারলিতে আমাদের সামটাই বের করা লাগে, যে আসলে একজন এমপ্লয় পুরা হাফ বছরে বা পুরা বছরে আসলে কত টাকা আয় করেছে বা আনুষ্ঠানিক সব ডিটেলস বের করার ক্ষেত্রে আমাদের এটা ব্যবহৃত হয়ে থাকে আর কি। আর সময় এর উপর ট্যাক্স বের করতে বলছে আর কি, এমনি আমাদের এটা আসলে তেমন লাগে না। তাও আমরা বের করলাম যে আসলে ট্যাক্স কি করে বের করছে সেটা জানার জন্য। ট্যাক্স কি বলছে, যে ইয়ারলির উপরে বা আমার যে পুরা কস্টিং এর উপরে আছে এটার উপরে কি করছে, আমরা গুণ করেছি। গুণ করে শুধু 10% দিয়েছি। দেখি আমরা একটু কি করেছি, ইকুয়াল এইটার উপরে যেহেতু আমাকে 10% ট্যাক্স দিতে হবে, এটার উপরে এই ঘরটাকে সিলেক্ট করলাম, গুণ দিলাম। কত পার্সেন্ট, 10%। এন্টার প্রেস করলে কি হচ্ছে, আমার 10% চলে আসতেছে। আর এটা হচ্ছে নিট সেল, যে আসলে আমি ট্যাক্সটা বাদ দিলে কত আসতেছে আমরা বিয়োগ শেখার জন্য। তাহলে আমরা কি করেছি, যদি ক্লিক করি টোটাল ঘর থেকে আমার ট্যাক্সের ঘরটা কি করেছি, শুধু আমরা বিয়োগ করেছি, আর কিছুই করিনি। কিভাবে দেখি আর একটু আমরা, যে ইকুয়াল এই ঘর মাইনাস এই ঘর, তাহলে কি হচ্ছে, আমার নিট সেলটা চলে আসতেছে। এইটাই ছিল কি আমাদের ইয়ারলি শিট বা হাফ ইয়ারলি যেটাই বলেন আর কি। ইয়ারলি শিট বা হাফ ইয়ারলি শিট সাধারণত এইভাবে তৈরি করা হয়ে থাকে। আশা করি ইয়ারলি শিট বা হাফ ইয়ারলি শিটে আপনাদের সমস্যা নেই। এরপরে চলে যাচ্ছে আমরা বাকি কাজগুলো। বাকি কাজগুলো বলছে শর্ট বা ফিল্টারিং, যেটাকে আমরা বলি আর কি। এর জন্য আমরা আরেকটাতে চলে আসলাম এইখানে। ফিল্টারিং বলতে আমরা এখানে এমনভাবে দেখতে চাই যে এখানে ক্লিক করলে আমার পুরা ডেটাটা এখানে চলে আসবে। যেমন এখানে হয়তোবা আমার কয়েকটা নাম আছে। যেমন এখানে আমার সেলসম্যানদের নাম আছে, হয়তোবা ১০ জন বা ১২ জন সেলসম্যানের নাম আছে। কিন্তু এদের কেউ ১ তারিখের ডেটা এন্ট্রি আছে, ৪ তারিখের ডেটা এন্ট্রি আছে। এখন আমি জানতে চাচ্ছি যে যেকোনো একজনের ডিটেইলস জানতে চাচ্ছি। এখান থেকে কিন্তু একজনের ডিটেইলস বের করা আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে ফিল্টার দিতে পারবো একটা। কি করলাম, শুধু আমরা এই নামগুলোকে সিলেক্ট করলাম। উপরে যে আমার টাইটেল যে নামটা আছে সেটাকে সিলেক্ট করেছি। এইখান থেকে দেখেন কি ফিল্টার নামে যে অপশনটা আছে, এখানে চলে আসলাম। এখান থেকে শুধু ফিল্টারে ক্লিক করলাম। দেখেন কি একটা করে অংশ এড হয়ে গেছে, একটা তীরের মতো। এখানে আসলে আমি দেখতে পাবো যে আসলে তারা বাছাই করে যেই কজন আমার এমপ্লয় আছে বা সেলস পারসন আছে তাদের নামগুলো শুধু করে দিয়েছে। এখান থেকে যেকোনো একজনের নামকে যদি আমি সিলেক্ট করি, তারা আসলে কত টাকা ইনকাম করেছে বা কত টাকা তার সেল হয়েছে সেটা জানতে পারছি। এইসব ক্ষেত্রে আমরা আসলে সাম ব্যবহার করতে পারি না। এখানে আমরা ইউজ করি সাব টোটাল। যেসব ক্ষেত্রে কি হয়, একদম নিচে আমরা টোটালটা বের করতে চাই। এটা কি হবে, আমি যতজনকে এড করব এর সাথে সাথে কি হয়, আমার টোটালটা চেঞ্জ হয়। সামের ক্ষেত্রে আসলে তো এরকম হয় না। সাম যদি আমি ফিল্টার করি তাহলে সামটা চলে যায়, কিন্তু যদি ফিল্টার ছাড়া আমি সামটাকে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হয়, সাব টোটালের ফর্মুলা ইউজ করতে হয়। সাব টোটালের ফর্মুলা কি, যে ইকুয়াল সাব, এসইউভি সাব টোটাল দিয়ে আমরা কি করলাম, সাব টোটালকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা কি দেবো, যে আসলে কত নাম্বার, এখানে ফাংশন নাম্বার, আসলে আমরা কি করতে চাচ্ছি, এটাকে টোটাল বের করতে চাচ্ছি। তাহলে টোটাল কত নাম্বারে আছে, সাম সাম আছে কত নাম্বারে, 9 নাম্বারে। তাহলে 9,
এখান থেকে যেই ঘরগুলোকে আমরা কাজ করতে চাচ্ছি সেই ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি ব্র্যাকেট দিই আমি, ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলে কি হবে, আমার ফলাফলটা চলে আসবে। ঠিক আছে? এইভাবে কি করা হয়েছে, এখানে সেই ঘরটা বের করা হয়েছে। ঠিক আছে? যে আমার D2 থেকে D11 পর্যন্ত প্রতিটা ঘরকে সিলেক্ট করা হয়েছে। এতে কি হচ্ছে, আমার সাবটোটালটা বের হয়ে যাচ্ছে। আর এখানে কস্টিংভাবে একজনকে আমরা আইডেন্টিফাই করে তার ডিটেলসটা জানতে পারছি। এটাই কি ফিল্টারের কাজ। ঠিক আছে? বা আমি চাচ্ছি যে আসলে আমি একটা ডেটের ডেটা জানতে চাচ্ছি যে আসলে 10 তারিখে কে কাজ করেছে বা টোটাল ইনকামটা কত হয়েছে আমার, সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে 10 তারিখে এরা কাজ করেছে, এই প্রোডাক্টগুলো সেল হয়েছে এবং টোটাল এত টাকা সেল হয়েছে। এতে কি হচ্ছে, আমার খুব সহজে আমি ইনফরমেশনটা পাচ্ছি। এক্ষেত্রে কি করি, আমরা ফিল্টারটা ইউজ করে থাকি। এটা হচ্ছে ফিল্টারের কাজ। আবার অনেক সময় আমাদের কি করার প্রয়োজন পড়ে, যে আমরা ফিল্টার দিয়েছিলাম কোনটাতে, এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। ওকে, আর এখান থেকে আমি যদি ইউজ করি তাহলে তারা কি করবে, আমার ডেটাটা একদম A to Z এরকম করে দেওয়ার চেষ্টা করবে। যে এখান থেকে আমি যদি যাই A to Z, তাহলে প্রথমে A নাম্বারগুলো দিয়েছে, তারপরে B নাম্বার যেহেতু নাই, তারপরে C নাম্বারগুলো দিয়েছে, এরকমভাবে দিয়েছে। ঠিক আছে? আর আপনার ইচ্ছা যে আপনি আসলে কিভাবে ডেটাটা রাখতে চাচ্ছেন। যদি A অনুসারে রাখেন তাহলে দিতে পারেন, B অনুসারে দিলে আপনি দিতে পারেন। মেন ডেট অনুসারে রেখে দিয়েছি, সেজন্য ডেট অনুসারে আসছে এখানে। যে প্রথমে 1 তারিখের গুলো আছে, তারপর 4 তারিখের গুলো আছে, এইভাবে আছে। এটা হচ্ছে ফিল্টারিং। এখান থেকে আপনি ফিল্টারিংগুলো ইউজ করতে পারবেন। তারপর আমরা ইউজ করতেছি কি ফিল্টারিং, আমরা বুঝলাম যে শর্টস যেটা আমরা দেখলাম, ফিল্টারিংটা বুঝলাম। এর মধ্যে আছে নাম্বার ফিল্টারিং বা টেক্সট ফিল্টারিং। যখন আমরা ফিল্টার করতে যাই তখন টেক্সট ফিল্টারিং নামে একটা অপশন আছে। ঠিক আছে? এটা হচ্ছে দুইটাকে আমরা কম্বাইন করে দিতে পারি যদি আমার ফর্মুলা থাকে সেক্ষেত্রে। ঠিক আছে? এখান থেকে আমরা বুঝতেই পারছেন যে বিন্ট, যে এখান থেকে আমরা গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে কত থেকে শুরু হবে, যত থেকে শুরু হবে এত পর্যন্ত, সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। এ ধরনের আর কি টেক্সটগুলো আসলে দেওয়া আছে। যদি আমি কোনো কালারাইজ করে রাখি, সেটা এখান থেকে আপনি চুজ করতে পারবেন। যেমন এখানে কোনো কি করলাম, একটা কালার মার্ক করে রাখলাম, যেখানে বিভিন্ন ধরনের কালার আমি মার্ক করে রাখছি, যে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন কালার ইউজ করছি আমি সাপোজ। এইখানে যদি আমি কালার চয়েসে যাই, তাহলে আমি যে কটা কালার ইউজ করছি সেই কটা কালার তারা আগে শো করাবে। ঠিক আছে? যে কটা আমি কালার দিচ্ছি সেই কটা কালার তারা আগে শো করাবে। নো ফিল্টার দিলে কোনো সমস্যা করবে না। লেভেল ক্যান্সেল করে দিলাম, তাহলে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে? বা আমি ফিল্টারটা রাখতে চাচ্ছি না, এখান থেকে গেলাম, দিয়ে ক্লিন করলাম, কোনো ফিল্টার নাই, ফিল্টারটা তুলে দিলাম। আমার ফিল্টারটা কি করেছি, আমরা শুধু উঠাই দিচ্ছি, আমার কাজ শেষ। যদি আবার ফিল্টার অ্যাড করতে চাই, আবার যাবো, যে ফিল্টারটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি দেখলাম, যে কিভাবে নাম্বারিং ফিল্টার করতে হয়, কিভাবে টেক্সট ফিল্টারিং করতে হয়, কাস্টম কিভাবে রিমুভ করতে হয়। এরপর হচ্ছে কন্ডিশন। এটা হচ্ছে কন্ডিশন ফরম্যাট। ধরেন আমরা এখানে কিছু এক্সট্রা ইউজ করতে চাচ্ছি, যে আমি সেলসে আসলাম, সেলসের রোটা বা কলামটা আমি সিলেক্ট করলাম। কলামটা সিলেক্ট করার পর আমি এখানে হাইলাইট করতে চাচ্ছি আসলে টপ কারা আছে বা লেস কারা আছে বা এত নিচে কারা করেছে, এগুলো আমি জানতে চাচ্ছি। আমি গেটার দেন দিতে চাচ্ছি, যে আসলে আমি এখানে জানতে চাচ্ছি যে গেটার দেন কারা 500-র উপরে আছে। ঠিক আছে? 500-র উপরে কারা কারা আছে, তাহলে মার্ক করে দিবে যে আসলে 500-র উপরে কারা কারা আছে। ইয়েলো মার্ক চাচ্ছেন নাকি অন্য কোনো কালারের মার্ক চাচ্ছেন, এখান থেকে আপনি সেটা চয়েস করতে পারবেন। আমি এখানে সবুজ করে দিলাম, যে 500-র উপরে যারা আছে তারা কি থাকবে, সবুজ কালারের থাকবে। তাহলে দেখেন কি এখানে তারা সবুজ মার্ক করে দিয়েছে, যেগুলো কি আছে 500-র উপরে যারা সেল করতে পারছে। পুরো কলামকে সিলেক্ট করলাম, কলামকে সিলেক্ট করার পরে হাইলাইট, লেস দেন কত চাচ্ছি আমরা, যে 500-র নিচে যারা আছে, 500-র নিচে যারা আছে তাদেরকে আমরা রেড কালার করে দিলাম। দুটো কন্ডিশন ইউজ করছি, যে একটা যারা 500-র উপরে আছে তারা সবুজ কালার থাকবে, যারা 500-র নিচে থাকবে তারা কি থাকবে, রেড কালার থাকবে। তারপর আমরা যদি ফিল্টার নেই আবার, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কারা কারা আসলে 500-র নিচে করছে। যে এখান থেকে যদি আমরা ফিল্টার যে চয়েস করি, যেখান থেকে এই যে আমরা চয়েস করতে পারতেছি রেড কালার, তাহলে 500-র নিচে কি আছে, এই কয়জন আছে 500-র নিচে, কয়জন সেল করছে 500-র নিচে। অর্থাৎ কি আমার আইডেন্টিফাই বা আমার অ্যানালাইসিসটা খুব সহজ হয়ে যাচ্ছে ফিল্টারের মাধ্যমে। তাহলে এখানে দেখবো যে আসলে বারবার কেউ আছে কিনা, তাহলে সেটা আমরা কি করতে পারবো, খুব সহজে বুঝতে পারবো যে আসলে কেউ যদি বারবার থাকে, যেমন ইনি 2 বার আছে, তাকে আমাকে আরো ডেভেলপ করতে হবে বা আনুষ্ঠানিক তার উপরে আমি আরো কাজ করতে পারবো। ঠিক এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো আমরা এখানে করতে পারবো। তো এখানে যদি ফিল্টারে যাই, আমরা কোনো ফর্মুলা যদি ইউজ করি ফিল্টারের ক্ষেত্রে, যেখানে আমরা বিভিন্ন ফর্মুলা ইউজ করতে পারবো, যেটা আস্তে আস্তে আমরা শিখবো বিভিন্ন ক্ষেত্রে। বা এখান থেকে বটম, যে প্রথম 10 জন 20 জন এরকম, বা আমরা এখান থেকে মার্ক করে রাখতে পারি যে আসলে
কে কোন পজিশন আছে সেটা পার্সেন্টেজ আকারে এখানে থাকবে। এখানে সলিড কালারে দিতে পারি আমরা, ঠিক আছে? এখানে আইকন দিতে পারি যে আসলে কে ডেভেলপের দিয়ে যাচ্ছে, কে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? সেই জিনিসগুলো এখানে দিতে পারি আমরা। এটা কি ছিল? কন্ডিশনাল ফরম্যাটিং। মোটামুটি আমরা ধারণা দিলাম যে আসলে হাফ ইয়ারলি স্যালারি শিট দেখালাম আপনাদেরকে। তারপরে শর্ট কি, ফিল্টার কি, ফিল্টার কীভাবে ব্যবহার করতে হয়, ফিল্টার কীভাবে রিমুভ করতে হয় এবং এই কন্ডিশনাল ফরম্যাটিং আসলে কেমন ইউজ হয়, এরকম আমরা কিছুটা আপনাকে ধারণা দিয়ে দিলাম। এটুকুনি আসলে বেশি ইউজ হয়ে থাকে, এর থেকেও হাই লেভেলে ইউজ হয় অ্যাডভান্স ক্ষেত্রে বা মিড লেভেলের ক্ষেত্রে। বেসিক লেভেলে আমাদের এতটুকুনি ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপর কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে জানাবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে ক্লাস এতদূরই। পরবর্তী ক্লাস সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।